হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দীপিকা। তো আজকে আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা তোমরা দেখতে থাকো। তো থাম্বনেল টাইটেল দেখেছো, বুঝে গেছো কোথায় যাচ্ছি। তো আমরা বেরিয়ে পড়লাম বিকেল টাইমে। তো কালকে হচ্ছে ভাই ছাতু, তো সেই উপলক্ষে ও হচ্ছে ভাই ছাতু খেতে যাচ্ছে। প্রত্যেক বছরে যায়, তো এবছরও যাচ্ছে। তো এবছর যেহেতু আমি আছি আর কি, তো আমাকে নিয়ে যাচ্ছে। আমার ননদ আমাকে যেতে বলেছে, তো এখন ওদের বাড়ি যাওয়া হয়নি, তো সেই জন্যে যাচ্ছি আজকে দুজনেই। তো আমরা বিকেল টাইমে বেরিয়ে পড়লাম। তো তারপর একটু পার্লারে ঢুকলাম। তো আমাকে বিয়ের সময় যে দিদিগুলো সাজিয়েছিল, সেই দিদিটা, তুলসী দিদি, তাদের পার্লারে আজকে ঢুকে পড়েছি। তো ভুরুগুলো এতটাই বাজে হয়ে গিয়েছিল, মানে কি বলবো, সেই বিয়ের সময় ভুরু সেটিং করিয়েছিলাম, তো আর করা হয়নি। তো সেজন্য আমি এখন পার্লারে ঢুকেছি, শুধু ভুরুটা সেটিং করবো, তারপরে চলে যাব। তো চেনাও হয়ে গেল, ফার্স্ট টাইম আসলাম। বাজার আর কি স্কুল, এটা ভুটনিঘাট হাই স্কুল। এই স্কুলে মানে আমার বর পড়াশোনা করেছে। তারপরে এখানে একটা দিদি বাড়ি আছে, মানে দিয়ার মামা বাড়ি আছে, এই স্কুলে পড়েছে। তো আমি ওই যে দিদির পার্লারে একটু এসেছিলাম ভুরুটা সেটিং করানোর জন্য। তো এখানে এই যে খেলা হচ্ছে, তো চলো যেতে যেতে, জানি না কতক্ষণ লাগবে। আর আমি আজকে ফার্স্ট টাইম যাব। তো আমি আগে কখনো যাইনি, এখনো বিয়ের পরে যাওয়া হয়নি। তো এই জন্য আমাকে আরও নেওয়া আর কি, যেহেতু যেতেই হবে। তো জানি না আর কতক্ষণ বসে থাকবো বাইকের পিছনে, আমার তো আর ভালোই লাগছে না। তো আমি ভাবতে পারিনি এত দূর, কিন্তু রাস্তাটা এত জ্যাম, কি বলবো। কোথায় যেন মমতা দিদি এসেছিল, তো জানি না কোথায় এসেছে, সামনেই হয়তো আর কি, দেখতে পারবো একটু পরে। রাস্তায় এত ভিড়, এই তো এই জায়গাটাতে এসেছিল, তো একটু আগে হয়তো চলে গেল। তো আমরা অনেকক্ষণ আগে যদি এসে পৌঁছাতাম তাহলে হয়তো দেখতে পারতাম। তো প্রচণ্ড ভিড়, রাস্তায় গাড়ি ভর্তি লোকজন, আর তো দেখো সন্ধ্যায় হয়ে গেল। তো এখনো আমরা পৌঁছাতে পারিনি, এখনো 7টা বাজবে হয়তো। তো এখন আমি আর ভিডিও অন করব না, আমি একদম বাড়িতে গিয়ে ভিডিও অন করব। তো চলো, দেখা হচ্ছে আবার। তো হে গাইস, গুড মর্নিং। তো কালকে মানে বলেছিলাম 7টা বাজবে, কিন্তু 7:30 বেজে গেছিলো। এসে আর ভিডিও অন করিনি, এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছি। তো চলো আমি এখন দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার ননদের বাড়ি। তো কালকে অনেকটাই খারাপ লাগছিল, প্রচণ্ড মাথা ব্যথা করছিল। কালকে আর ভিডিও অনই করিনি, ফোনটাও চার্জ ছিল না, এসে চার্জে দিয়ে দিয়েছি। এই হচ্ছে আমার ননদের বাড়ি। তো ফার্স্ট টাইম আসলাম না, কিন্তু প্রচণ্ড দূর। আর এই যে কুমার বসে আছে, ফোন দেখছে। আর এই হচ্ছে আমার ননদ ঝুমু আর কি, ওর নাম ঝুমকি, আমি ঝুমু বলে ডাকি। ফুল আনতে যাচ্ছে, একটু পরে ছাতু দিবে আর কি। তো ঝুমু তো চান করেছে আর কি, এখন কুমার চান করলেই হয়ে যাবে। তো আমি চান করতে যাব। তো ওদের বাড়িতে এখন সেরকম কেউ নেই, তো ওরা লোকই 4জন। ওর বর তো এখন বাইরে আর কি, কাজে আছে। আর হচ্ছে এখন শ্বশুর শাশুড়ি, এই কজনই থাকে আর কি। তো এই পাশটা হচ্ছে ওর কাকা শ্বশুরের বাড়ি, আর মাঝখানে ওঠা। তো এখন ছাতু খাওয়াবে ঝুমু, মানে আমার ননদ ভাই দাদাকে। আমার পয়লা বৈশাখের নাইটে আমি আজকেই পরে ফেলেছি। মানে ঝুমুর মতো ঝুমু দায়িত্ব পালন করছে, আর ওর মতো ও বসে বসে ফোন টিপছে। মানে ফোন যে লোকের কি, মানে সবার কাছে ফোন হচ্ছে একটা জান সবার। তো আগে নিয়ম কাজটা ভালো মতো করে নাও, তারপরে ফোনটা দেখো। এটাই বলছিলাম, বলার পরে ফোনটা রেখে দিল আর কি। তো ফোন খাওয়ার সময় ফোন, হাঁকতে গিয়ে ফোন, ঘুমাতে গিয়ে ফোন, সবসময় শুধু ফোন আর ফোন আর ফোন। মানে ফোন, ভাত না খেলেও হবে, ফোনটা সারাক্ষণ। ঝুমুর ছোট ননদ, সুন্দরী বিয়ানি, তোমার বিয়ানি। আর কলাও দিতেছে তোমাকে, দেখো সবকিছু তো মা খায় না, বুঝছো। হে গাইস, তো এখানে ব্লগটা শেষ করে দিচ্ছি। ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো আরও ব্লগ আসছে, এখানে আছি কিছুদিন। তো যতদিন আছি তো আর একটা ব্লগ আসবে। তো চলো, টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করে দিও। আর যারা এখন সাবস্ক্রাইব করে না, একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।